আফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ পাক বললেন, কিছু মানুষ রয়েছে তারা কি করে, এই কোরআনের আলোকে নির্বাপিত করতে চায় মুখের ফুৎকার দিয়া। ওরা মানুষের সামনে কথা বলে, এই আলোকে নির্বাপিত করতে চায়, নিভিয়ে দিতে চান, বরং আমার আল্লাহ বললেন না না না, পারবে না, পারবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন এই আলোকে আমি পূর্ণরূপে বিকশিত করবই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা চায় এই আওয়াজ কি রুদ্ধ হয়ে যাক, বন্ধ হয়ে যাক, কিন্তু আমার আল্লাহ বললেন না না না, এই বাক্য, এই আওয়াজ এটা বুলন্দ হবে, সর্বোচ্চ ভাবে আওয়াজ চলবে, দিন প্রতিষ্ঠা হবে। আর এই জন্য করে যারাই এই অপচেষ্টা করবে রুদ্ধ করে দেওয়ার জন্য, আল্লাহু আকবার ধ্বনির বিরুদ্ধে যারা সমালোচনা করে, আল্লাহর ধ্বনির বিরুদ্ধে যারা জিহাদ করে, এরাই হলো কাফের, এরাই হলো বেঈমান। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, তাদের অন্তরের মধ্যে যতই জ্বালা পড়া হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার ধ্বনিকে সর্বোচ্চে আমি স্থান দিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, তখন এই পাহাড় পাড়া মহল্লার ভিতরে দেখা যায় কুকুরগুলি ঘেউ ঘেউ করে, করে কিনা? ঘেউ ঘেউ করে। কেন ঘেউ ঘেউ করে? ওই কুকুর, তার স্বভাব হলো শয়তানি স্বভাব। ওই কুকুরের ভিতরে রয়েছে শয়তানি স্বভাব। সে চতুষ্পদ জন্তুর মধ্যে নিকৃষ্ট প্রাণী। আর এই কুকুর যেহেতু শয়তানি স্বভাব তার মধ্যে রয়েছে, ওই কুকুর আযানের ধ্বনি, আল্লাহু আকবার ধ্বনিকে পছন্দ করতে পারে না, সহ্য করতে পারে না। আর কুকুরের কানে যখন আল্লাহু আকবার ধ্বনি যখন তার কানে চলে যায়, তখন ওই কুকুর ঘেউ ঘেউ শুরু করে, চিৎকার শুরু করে। কেননা শয়তানের গায়ে যখন আগুন ধরে যায়, তখন ওই কুকুর ঘেউ ঘেউ করা শুরু করে দেয়। শয়তানের সঙ্গে ওই কুকুরের তার ব্লাড কানেক্ট রয়েছে, কুকুরের সঙ্গে শয়তানের সম্পর্ক রয়েছে। যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার ধ্বনি দেয়, আযান দেয়, তখন ওই কুকুরগুলো ঘেউ ঘেউ করে। এর কারণ হলো শয়তান ঠিক থাকতে পারে না, দৌড়িয়ে পালিয়ে যায়। আর এর কারণে কুকুরগুলি তারা ঘেউ ঘেউ করা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের অনেক দুপাওয়া জন্তু কুকুর রয়েছে, দুপাওয়া কুকুর রয়েছে। ওই নাদের খান, ওই নাদের খানের স্ত্রী হাসিনা খান, এরকম কত দুপাওয়া কুকুর রয়েছে, তারা আল্লাহর ধ্বনির বিরুদ্ধে চারণ করে। করে কি করে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনির বিরুদ্ধে এক শ্রেণীর কাফের গোষ্ঠীরা, এক শ্রেণীর মুসলমান দাবিদার, তারা এর বিরুদ্ধে সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি, এই ধ্বনির বিরুদ্ধে তারা সমালোচনা করে, কথা বলে। অথচ এই ধ্বনি কোনো মানুষের কোনো ধ্বনি নয়। এই ধ্বনি, এই তাকবীর কোন মানুষের কোন নামে কোন তাকবীর নয়, মানুষের কোন বানোয়াটি তাকবীর নয়। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ধ্বনিকে সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ ধ্বনি আল্লাহ পাক ঘোষিত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীরের চাইতে, আল্লাহু আকবার ধ্বনি চাইতে সর্বোচ্চ কোন ধ্বনি নাই। কেননা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার মাধ্যমে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই ধ্বনি শিক্ষা দেওয়া হয়েছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ধ্বনি শিক্ষা দেওয়া হয়েছিল। হে বিলাল, সর্বোচ্চ ধ্বনি, সর্বশ্রেষ্ঠ ধ্বনি হলো, সর্বশ্রেষ্ঠ বাক্য হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া তুমি ডাক দেবে, আল্লাহর বরত্ব প্রমাণ করবে।
আল্লাহ তাআলাই মহান, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, এই কথা বলে তুমি ডাক দেবে সর্বোচ্চ স্তরে, সর্বোচ্চ ভাবে তুমি ডাক দিবে, চিল্লায় বিল্লায় করে ডাক দেবে এবং মুসলমানদেরকে নামাজের জন্য করে ডাক দেবে, আহ্বান করবে, কল্যাণের পথের দিকে ডাক দেবে, ভালোর কাজের দিকে ডাক দেবে। আর সেই ধ্বনি কোন একজন ব্যক্তির নয়, এই বাক্য কোন একজন ব্যক্তির নয়, এই আযান নিয়ে তারা সমালোচনা করে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন। আল্লাহ পাক বললেন যে যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহর দিনে, আল্লাহর রাস্তায়, আল্লাহর দিনের পথে তোমরা জিহাদ করবে, লড়াই করবে, সংগ্রাম করবে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনু দীনু কুল্লুহু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত দিন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত তোমরা লড়াই করবে, সংগ্রাম করবে। এই বাক্য কার? বলেন, এই ঘোষণা কার? ততদিন পর্যন্ত লড়াই করবে। এই জায়গায় প্রশ্ন এসে যায়, হুজুর আমরা কোন জায়গায় লড়বো, কোন জায়গায় জিহাদ করব? জিহাদের ময়দান আমরা খুঁজে পাই না, জিহাদের ময়দান খুঁজে পাই না, কোথায় লড়ব?